নতুন বৌমার শুভেচ্ছা মা। এবার তো আপনি খুব খুশি তাই না? আপনি নতুন বৌমা চাইছিলেন, আপনার আশা পূরণ হচ্ছে। এবার নিশ্চয়ই আপনার আর কোনো অভিযোগ নেই। যাও 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 এখান থেকে। মা আমি কি করেছিলাম? আমি তো আপনাকে নিজের মা মনে করতাম, আপনার পুজো করতাম, আপনার সেবা করতাম। কিন্তু আপনি তো শুধু বৌমার বাহ্যিক সৌন্দর্যই দেখেন, তাই আমার মনের সৌন্দর্য আপনি দেখতে পাননি মা। কিন্তু এবার তো আপনার ইচ্ছে পূরণ হচ্ছে মা। আপনাকে সুন্দর বৌমার অনেক শুভেচ্ছা। কিন্তু আপনি বেশি খুশি হবেন না মা। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় মা। যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই মা। আপনাকে আপনার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে মা। ভগবানের নজর সবার উপর থাকে মা, উনি সবাইকে ন্যায় দান করেন। কিচ্ছু হবে না, কোনো শাস্তি পাবো না, কোনো শাস্তি পাবো না। আমি কিছু ভুল করিনি। সব শাশুড়িরই ইচ্ছে থাকে তার বৌমা সুন্দরী হোক। আমারও ইচ্ছে ছিল, তাতে ভুল কি? আমার বৌমা সুন্দরী, তুমি তার নখের যোগ্য নও। দুজন পাশাপাশি দাঁড়ালে সমান সমান লাগে। তোমার মতো আমার ছেলের পায়ের ধুলো মনে হয় না ওকে। বড় এলেন আমায় জ্ঞান দিতে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তো চলেই গেছি মা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার চাঁদের মতো বৌমা আপনাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে। এগোবে না, এগোবে না, তেমন কিচ্ছু হবে না। যাও না এখান থেকে, যাও 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 না, যাও 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 যাও। পুনম, পুনম, পুনম। কার সঙ্গে কথা বলছিলে? কিচ্ছু না মা, ওই একদম হঠাৎ করে হাওয়া দিল, কিছু পড়ে গেল, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম বিড়াল ছিল। ঠিক বিড়ালই ছিল তো? হ্যাঁ মা, বিড়াল ছিল। তাহলে ঠিক আছে। আসলে কি, এই সময় আত্মারা ঘুরে বেড়ায়, যেখানে সেখানে ঘুরে বেড়ায় ওরা, তাই জন্য জিজ্ঞেস করলাম আমি। চলো, আমি শুতে যাচ্ছি, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ মা, হতে পারে আমার মনের ভুল, তাও একবার বাইরে দেখিনি। যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই। ওয়েট, আপনাকে এভাবে হাত দিলে আমার ইনফেকশন হয়ে যায় যদি? তাহলে না 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 না, আমার নতুন বউ এরকম করতেই পারে না। রুচিতার থেকে বেশি সুন্দর আর ভালো ও আমাকে সম্মান করবে, আর বিয়ের পর আমার সব কথা শুনবে। আমি আমার নতুন বউকে খুব ভালোবাসবো। আমার আর আমার নিহারের জন্য নতুন বউ হলো বেস্ট। এই ঋতিকা বেস্ট বেস্ট। পুনম, এদিকে এসো। কি হলো?
মা তুমি এখন এখানে? এই পুনম, ওই 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 বিড়াল আমিও দেখেছি। বিড়াল? হ্যাঁ, ওই যে তুমি যে বিড়ালটা দেখেছিলে সেটা আমিও দেখেছি, আর ভীষণ ভয়ানক ছিল। ওই যে ওদিকে, ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। মনে হচ্ছে চলে গেছে। মা চলো ভিতরে চলো, বিড়ালটা আবার আমাদের উপর হামলা না করে, চলো। হ্যাঁ, রচিতা, আমার এরকম কেন মনে হলো যে রুচিতা এখান থেকে গেল? সত্যি কি রুচিতা এখানে ছিল, না আমার কিছু ভুল হলো? এখন আমরা গিয়ে না চট করে শুয়ে পড়বো। আজকে ঠাকুরমশাই আসলেন না তো, তাই আমি ওনাকে কাল ডেকেছি। আর ঠাকুরমশাই বলে দিয়েছেন যার নামে পুজো হবে তাকে নিজে হাতে 100টা লাড্ডু করে দিতে হবে, সেটাই ভোগ দেওয়া হবে। তাহলে যাও এখন গিয়ে নিজের সুন্দরী বৌমাকে বলো যে একটু সাজগোজ থেকে মুখটা তুলে একটু পুজো পাঠের দিকেও মন দিতে। এখন সকালের ভোগের জন্য প্রসাদ তৈরি করতে হবে, তাই ওকে রাত জেগে লাড্ডু বানাতে হবে। মা তুমি এই কথাটা আমাকে একটু আগে বলতে পারলে না? এখন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। কিছুটার বেলায় তো তুমি কতবার সারা রাত জাগিয়ে কত কিছু কাজ করিয়েছো, কি না করিয়েছো তুমি। কখনো লাড্ডু, কখনো ভোগ, কখনো অন্য কোনো কাজ। নিজে নতুন বৌমাকে ভয় পাও নাকি? আর ও মোটেও ঘুমোচ্ছে না। একটু আগে আমি ওকে ঘুরে বেড়াতে দেখেছি। যাও ওর ঘরে গিয়ে দেখো। আমি কেন ভয় পেতে যাব ওকে? তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি আমি ওকে বলে আসছি যে পুজোর জন্য 100টা লাড্ডু বানাতে হবে সারা রাত জেগে। হোয়াট? লাড্ডু? হ্যাঁ মা, লাড্ডু বানাতে হবে। ওই মা আমাকে বললেন, তাই আমি তাড়াহুড়ো করে এলাম বলতে। এটা বলাটা খুব জরুরি। বেশি বানাতে হবে না মা, 100টা, ব্যাস 100টা লাড্ডু বানাতে হবে। 100 লাড্ডু? 100 লাড্ডু বানাতে হবে, কিন্তু সেটা কোনো মুশকিল কাজ নয়। তুমি ঝটপট করে বানিয়ে নেবে, তুমি বুঝতেও পারবে না। আর আমি আছি তো, আমি তোমায় হেল্প করব। ওকে ফাইন, এমনিতেও আমি ইন্ডিয়ার এই জিনিসগুলো খুব পছন্দ করি। আই ক্যান ট্রাই ইট। আমি জানতাম আমার পছন্দ ভুল হতেই পারে না। এই হলো বেসন, আমাদের বেসনের লাড্ডু বানাতে হবে। নাও ধরো। এর জন্য আমাদের সবার আগে বেসনকে ভাজতে হবে, ঠিক আছে? কিন্তু আন্টি, আপনাদের কাছে তো ইলেকট্রিক গ্যাস নেই, আর এই গ্যাস আমি জ্বালাতেই আরে পারি না। আমি তো আছি মা। ও, এবার কি করতে হবে? এবার বেসনটাকে ভাজতে হবে, তার জন্য আমাদের চাই কড়াই। ও মাই গড আন্টি, এটা তো এক মিনিট হেভি আন্টি। আমি আছি তো, আমি তোমায় হ্যাঁ। সাহায্য করব। আহ, এবার এবার? আমাদের চাই ঘি। এবার এই ঘিটা দাও। আরে এই 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 কি করছো? কত ঘি দিচ্ছ তুমি? এত ঘি লাগবে না, এটাতে একটু কম ঘি দিতে হয়। আন্টি, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি আর পারবো না। কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিচ্ছি। হয়ে গেল লাড্ডুর জন্য বেসন তৈরি। এবারে গোল গোল লাড্ডু বানাতে হবে। এইভাবে এইভাবে। ও গড আন্টি, আমি পারছি না। এই দেখো মা, এইভাবে তৈরি হবে, দেখো এইভাবে। এই হুম? আন্টি, আমি পারবো না লাড্ডু বানাতে, আমার ভীষণ টায়ার্ড লাগছে। আর দেখুন না, আমি আজকেই নেইল আর্ট করিয়েছি, আমার নেইল আর্ট খারাপ হয়ে যাবে। আর এত ঘি দেওয়া লাড্ডু কে খায় আন্টি? আন্টি, দিস ইজ ভেরি ব্যাড ফর হেলথ। হেলথের জন্য খারাপ ঠিকই, কিন্তু ভোগে দিতে হবে তো ঠাকুরকে। না আন্টি, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমার মজা লাগবে, কিন্তু এটা ভীষণ বোরিং। আমরা একটা কাজ করি না, আমরা কালকে অর্ডার করে নেব। হ্যাঁ, বাইরে থেকে অর্ডার করে নেব লাড্ডু। ওকে আন্টি, গুড নাইট, বাই। পুজো, মহারানী বড় এলেন। সারা পরিশ্রম আমি করলাম আর ও ক্লান্ত হয়ে গেল, লাড্ডুটাও বানালো না।
আজকে হয় টাইম ভীষণ স্লো, নইলে আমার হাত খুবই ফাস্ট চলছে। মানে আমি তৈরি হয়ে গেলাম, ভগবানের প্রসাদের জন্য লাড্ডু বানিয়ে ফেললাম, কিন্তু এখনো 12টাই বাজলো না। বারবার রুচিতার কথা কেন মনে পড়ছে আমার? তাড়াতাড়ি লাড্ডুগুলো বানিয়ে দিই। আমার নতুন বউয়ের উপর আঙুল তোলার মাকে একটাও সুযোগ দেব না আমি, একটাও না। দিদা, মাকে এভাবে কাজ করতে দেখে আমার ভালো লাগছে না। মানে বৌমা থাকতেও শাশুড়ি মাকে কাজ করতে হবে, তাও রাত জেগে। এটা বৌমাকে মানায় না দিদা। রুচিতা, তুমি পুনমের বৌমা, তো পুনম তো আমার বৌমা, করতে দাও ওকে। হ্যাঁ, এমনিতে ভালো আমারও লাগছে না, কিন্তু কখনো কখনো হাতুড়ি না মারলে জিনিসটা বদলায় না। মা ঋত্বিকা, পুজোর সময় হয়েছে, তাড়াতাড়ি তৈরি হও। এই দেখো, আমি এই শাড়িটা এনেছি তোমার জন্য। আজকে পুজোয় তোমায় এটা পরতে হবে, সুন্দর দেখতে না? দেখো, এটার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও এনেছি আমি, সুন্দর না? ইয়া। আর মা প্লিজ, আজকে না এই শাড়িটা তুমিই পরো, অন্য কাউকে দিয়ে দিও না, ঠিক আছে? এবার আমি যাচ্ছি, তাড়াতাড়ি, ঠাকুর মশাই চলে আসবেন। মা প্রথমবার নিজের হাতে আমাকে শাড়ি দিলেন, তাও তাও একদম সঠিক শাড়ি, কোনো খুঁত ছাড়াই। আরে यार, আমিও না কি করব, কি করে নামাবো এটাকে? এই আপ নিহার, আপনার বোধহয় হেল্পের প্রয়োজন, আমি হেল্প করে দিই। ওকে, 1 সেকেন্ড। প্রথমে আপনাকে বোতাম, কুর্তাটা বের করতে হবে। 1 সেকেন্ড। নিহার, শুনছো? নিহার, আসলে আমি আসলে বলতে এসেছিলাম যে পুজোর জন্য ফুল আনতে হবে। হ্যাঁ বৌদি। নিহার এত তাড়াতাড়ি মুভ অন করবে এটা ভাবতে পারিনি আমি। যাকে, ভালোই হয়েছে, অন্তত আনন্দে তো আছে। নিহার, পরের বার থেকে বাটন খুলে কুর্তা পরবেন। পুনম, মা, এটা কি?
ঠাকুরমশাই আসার সময় হয়ে গেল আর তুমি এখানে শুয়ে আছো, সব কাজ বাকি পড়ে আছে এখনো। সরি সরি মা, সরি। ওই সারা রাত জেগে আমি লাড্ডু বানিয়েছি, এত ক্লান্ত হয়ে পড়েছি, এগুলো পাততে পাততে চোখ লেগে কি? এসেছে। লাড্ডু তুমি বানিয়েছো? না না মা, আমি লাড্ডু বানিয়েছি নাকি? লাড্ডু তো রীতিকা বানাচ্ছিল, মা প্রথমবার বানাচ্ছিল মেয়েটা, তাই আমি ভাবলাম আমি একটু দেখি, আমি দেখিয়ে না দিলে ঠিক করে যদি না বানাতে পারে তো, সেই জন্য আমি খালি দেখেছি, বানাইনি। রুচিতার উপর তো কখনো নজরও রাখতে হতো না, ওকে শেখাতেও হতো না, সর্বগুণ সম্পন্না ছিল। মা, পুজো শুরু হতে চলেছে, তো অমঙ্গলের কথা বলো না প্লিজ, এই মৃত মানুষের কথা বলো। ঠিক আছে, এখন চলো নিজের কাজগুলো করো, আর হ্যাঁ আবার শুয়ে পড়ো না, কাজ গোছাবে। আর আমি ঘুমোবো না, আমার ঘুম হয়ে গেছে মা, হয়ে গেছে ঘুম পুরো। ওহ মাও না খুব মাথা খারাপ করে, ঠাকুর মশাই চলে এসেছেন মনে হয়। কি কেউ না? রুচিতার ভূত আবার দিনের বেলাতেও জ্বালাতন করছে না তো? পার্সেল? এতে তো আমার নাম লেখা, আমার জন্য কেউ উপহার পাঠালো নাকি? খুলে দেখি। এটা তো বাচ্চাদের পাজল, মনে হয় প্রিয়র গিফট আমার নামে চলে এসেছে। কি লেখা আছে এতে? এই পাজলটা করুন সলভ আর জিতুন সোনার নূপুর। মানে এটা সলভ করলে সোনার নূপুর? সোনার নূপুর? থ্যাংক ইউ সো মাচ ঘনশ্যাম মহারাজ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার জন্য প্রসাদের লাড্ডু বানিয়েছি, আপনি আমায় প্রসাদ দিয়ে দিয়েছেন। আমি এই পাজলটা করব সলভ আর জিতবো সোনার নূপুর। করি গিয়ে সলভ। আমি বলেছিলাম না, সোনার লোভে ও পাজলটা ঠিক সলভ করবে। খুঁজে দেখি রুচিতার ফটো। না 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 না, এটা হতে পারে না, না না না, হতে পারে না। ভগবান! পুনম, পুরোহিত মশাই চলে এসেছেন, কোথায় তুমি? প্রতীকের বাবা, যদি উনি এসব দেখতে পান হাজারটা প্রশ্ন করবেন, আমি কি করি?
পুনম, পুনম তুমি এখানে? আরে নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। পুজোতে লেট হয়ে যাচ্ছে। চলো চলো চলো। এসো তাড়াতাড়ি। রুচিতা সম্ভব তো মরে গেছে, তাহলে কে আছে যে এই রহস্য জানে? কে আমায় ব্ল্যাকমেল করছে? পুনম, কি হলো? তুমি তো এমন চমকালে যেন আমি তোমার কোনো চুরি ধরে ফেলেছি। না মা, ওই হঠাৎ তুমি হাতটা রাখলে তাই তাই চমকে গেছে। যাকে বাদ দাও, তোমার নতুন বৌমা রীতিকা কোথায়? মনে আছে তো? পুজোটা ওর জন্যই করা হচ্ছে। আরে মা, ও তৈরি হচ্ছে, তৈরি হয়ে এক্ষুনি আসবে। যে শাড়িটা আমি ওকে দিয়েছি না মা, ওটা পরে যখন আসবে স্বর্গের অপ্সরাদেরও ফিকে লাগবে। এই নিন, আপনার রীতিকা এসে গেছে। ও আমার দেওয়া শাড়িটা পরলো না। যেটা আপনি আমার সাথে করেছেন সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই। সরি মা, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমাকে এটা করতেই হবে। নমস্কার পুরোহিত মশাই। সুখে থাকো মা। ঋতিকা মা, যে শাড়িটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা পরোনি কেন? কেন, এই ড্রেসটাতে কোনো প্রবলেম হয়েছে আন্টি? আর আপনার দেওয়া ড্রেস পরাটা কি কম্পালসারি ছিল? না, কম্পালসারি ছিল না, কিন্তু খুব ভালোবেসে এনেছিলাম শাড়িটা তোমার জন্য। তুমি যদি পরতে আমার খুব ভালো লাগতো। আন্টি, আপনার খুশির জন্য আমি যে কোনো ট্যাকি শাড়ি পরতে পারবো না। দ্যাটস নট মাই স্টাইল। ওই শাড়িটা এত চকচকে ছিল যে 10 সেকেন্ডে আমার মাথা যন্ত্রণা করছিল। আর ওই কালারটা আমার ওপর একদমই স্যুট করছিল না। অ্যান্ড আন্টি প্লিজ প্লিজ ডু মি আ ফেভার, এর পরের বার থেকে আমার জন্য কোনো ড্রেস কিনবেন না, কারণ জামা কাপড়ের ব্যাপারে আপনার চয়েস ভীষণ খারাপ। দেখো, অনেক সময় এরকম হয়, জিনিস পছন্দ হয় না, কিন্তু বড়দের সম্মান করার জন্য সেটা পরে নেওয়া উচিত। যেমন আমার রুচিতা বৌমা। এই বাহানায় হলেও মা আমার কথা একবার বুঝতে তো পারলেন। এক্সকিউজ মি আন্টি, আপনি আমার সাথে ওই বিচ্ছিরি দেখতে বৌমার তুলনা করছেন? না 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 মা, তেমন কিচ্ছু না। দেখুন, আমার যেটাতে কমফোর্টেবল ফিল হবে আমি সেটাই পরবো। আর ওই শাড়িটা আমার কাছে একদমই কমফোর্টেবল ছিল না। আপনার খারাপ লেগেছে, দ্যাটস নট মাই প্রবলেম। ওকে? কি হয়েছে? কিসের জন্য ঝগড়া করছো তোমরা দুজনে? কি বলবো আমি নিহার, এখানে তো ছোট্ট একটু ব্যাপারকে চুইংগামের মতো টেনে বড় করা হচ্ছে। জানি না তোমার মায়ের আমার সবকিছু নিয়ে এত কিসের প্রবলেম। আর যদি এতই প্রবলেম ছিল তাহলে সম্বন্ধ নিয়ে আমার কাছে এলো কেন? মা, প্রথমে তোমার রুচিতাকে নিয়ে প্রবলেম ছিল, এখন আবার রীতিকাকে নিয়ে প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক প্রবলেম তোমারই মধ্যে আছে। ও যেটা করতে চায়, যা পড়তে চায় সেটা পড়তে দাও না। কেন তুমি ফালতু ঝামেলা করছো? বাবা, দেখো, আগেই অনেক দেরি হয়ে গেছে পুজোর জন্য। পুরোহিত মশাই অনেকক্ষণ ওয়েট করছে। পুজো শুরু করো। নিহার বসো। হ্যাঁ, আপনারা সবাই করো জোরে ভগবান সত্যনারায়ণ স্বামীকে প্রণাম করুন। ওং চন্দ্র দেবতা নমো, ওং সূর্যায় নমো, ওং অগ্নির দেবতা নমো। পুনম, রুচিতার সঙ্গে তুমি কত খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজ অবধি তোমার বিরুদ্ধে একটা কথা বলেনি। আর এখানে তো বিয়েই হয়নি। আর এই রীতিকা এখন থেকেই নালিশের ঝুড়ি নিয়ে বসে পড়েছে নিহারের সামনে। ইস, রুচিতাকে যদি কুমিরটা না খেত। কি করে জানলেন? ওই পাজলটা দেখে ফেলেননি তো? সুন্দর বৌমার অনেক শুভেচ্ছা, কিন্তু আপনি বেশি খুশি হবেন না মা। যেটা আপনি আমার সাথে করেছেন, কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় মা। সেটা আপনার সুন্দরী বৌমা আপনার সাথে করবেই। এবার আপনারা যজ্ঞের আগুনে আহুতি প্রদান করুন।
ভগবান, আমি নিহার বাবুকে এভাবে ঠকাতে চাই না, আর মায়ের সাথে ওভাবে বাজেভাবে কথাও বলতে চাই না। প্লিজ ভগবান, মা যেন তাড়াতাড়ি ওনার ভুলটা বুঝতে পারেন, প্লিজ। পুজো সুসম্পন্ন হলো। বলুন সত্যনারায়ণ ভগবানের জয়, শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবানের জয়। আরে কুর্তা, নিহার বাবা, ঠাকুর মশাইয়ের কুর্তাটা আমার ঘরে রয়ে গেছে, তুই গিয়ে একটু নিয়ে আয়। হ্যাঁ বাবা। নিহার আবার পাজলটা দেখে না ফেলে। আরে আরে বাবা নিহার, দাঁড়া, তুই কোথায় যাবি? আমি গিয়ে নিয়ে আসছি। পুনম, একটা কুর্তা তো নিয়ে আসবে নিহার। যা বাবা, নিয়ে আয়। শুধু শুধু কেন টেনশন করো তুমি? আন্টি, প্রসাদ। কি হলো আন্টি, আপনি এত টেনসড কেন? কোনো সিক্রেট লুকিয়ে রেখেছেন নাকি রুমে, যেটা বাইরে এলে আপনার সমস্যা হতে পারে? সিক্রেট? আমার ঘরে কিসের সিক্রেট থাকবে বলো তো? আরে না, মানে আলমারিতে কোথায় খুঁজবে না খুঁজবে নিহার পাবে কিনা, আমি ঝট করে গিয়ে নিয়ে আসছি। কোথায় রেখেছে? এটা কি? বাবা নিহার, এসব কি মা? বাবা আসলে হয়েছে কি, কি মা, তুমিও না এই বাচ্চাদের পাজল নিয়ে কবে থেকে খেলতে শুরু করেছো? হ্যাঁ, তুমিও না মা, তুমি একটা বাচ্চা, বুঝলে? এই পাজলটা চেঞ্জ হলো কি করে? পাজলটা বদলালো কে? এমনিতে হঠাৎ এই পাজল সলভ করার আইডিয়া মাথায় কি করে এলো? পাজল? বাবা আমি না, ওই প্রিয় আমার ঘরে এসেছিল তো, ওই পাজলটা এখানে রেখে দিয়েছে হয়তো। আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি এক্ষুনি উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, এমনিতেও কখনো কখনো বড়দের বাচ্চাদের জিনিস নিয়ে খেলা উচিত। তুমি কন্টিনিউ করো, খেলো তুমি। আমি দিয়ে আসছি এই কুর্তা পাজামাটা। এই পাজলটা এখানে কি করে এলো? এই পাজলটা তো ছিল না। এই ব্যাপারে তো কেউই জানে না, শুধু আমিই জানতাম। তাহলে সেদিন কি হয়েছিল সেটা তো কেউই জানে না। আমায়, এটা আমার মনের ভুল নয় তো? আমি আবার পাগল হয়ে যাব না তো? এসব কি হচ্ছে আমার সঙ্গে? কেন হচ্ছে? এসব হওয়া উচিত না। সেদিন রুচিতাকে ওইভাবে মরার মুখে ঠেলে দিয়ে আমি কোনো ভুল করিনি তো? কি ভাবছি আমি, কি যাতা ভাবছি? না তেমন কিচ্ছু না।
রুচিতা এই পৃথিবী থেকে চলে গেছে, এই পৃথিবীতে ও নেই। আমার বৌমা এবার ঋতিকা হবে। আমায় আমায় নিজেকে সামলাতে হবে। এই সব কিছু মনের ভুল। আর এই পাজল প্রিয়াই রেখেছে। পাজল প্রিয়াই রেখেছে, নিশ্চয়ই প্রিয়াই রেখেছে এই পাজল। এটা আমার মনের ভুল। সব সব ঠিক আছে, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। হ্যালো মিসেস গোয়েঙ্কা। হ্যাঁ হ্যাঁ, একদম 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 মোস্ট ওয়েলকাম। আচ্ছা, হোয়াট? কিটি পার্টি? আর তাছাড়া মা, আমার বন্ধুদের তোমায় দেখাতাম। দ্যাটস ওকে আন্টি, কিন্তু আপনার প্রথমে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। লন্ডনে আমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কাজ করি না, আর আপনি কিটি পার্টি রেখে দিলেন। ও সরি মা, আমি ভবিষ্যতে এই ব্যাপারটা খেয়াল রাখবো, কিন্তু এবারটা তুমি একটু প্লিজ ম্যানেজ করে নাও প্লিজ। ওকে, আমি দেখা করব সবার সাথে। আর আমার বন্ধুদের না বিরিয়ানি খুব পছন্দ, তুমি কি নিজের হাতে ডোন্ট একটু- ওয়ারি আন্টি, খুব ভালোভাবে বিরিয়ানি রাঁধবো আমি। আমি এত টেস্টি বিরিয়ানি বানাই না যে আপনার বান্ধবীরা আঙুল চেটে খাবে। আমি জানতাম তুমি আমায় নিরাশ করবে না। ইয়া, কোথায় রাখতো রুচিতা বামটা? একেই তো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তার উপর অফিসের জন্য লেট হচ্ছে। কোথায় রাখলো বামটা? কিভাবে বলি আমি নিহার বাবুকে যে বাম টেবিলের নিচের দিকে ড্রয়ারটাতে। নিহার, তোমার কাছে কি ফোনের এক্সট্রা চার্জার হবে? অ্যাকচুয়ালি আমার চার্জারে কিছু ইস্যু হয়েছে। এক্সট্রা চার্জার? হ্যাঁ, থাকার তো কথা, খুঁজতে হবে কোথায় আছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি খুঁজে আসছি। নিহার, আপনি ওদিকটা নিচের দিকে ড্রয়ারটা দেখুন তো, হয়তো ওখানে থাকতে পারে। না না না, ওখানে আমি কোনো জিনিসপত্র রাখি না, এখানেই কোথাও কিন্তু হবে হয়তো। কখনো আমি কখনো তো আমরা ভুল করে রেখে দিই বাই মিস্টেক। পেলে? যেটা আমি খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে এই বামটা খুঁজছিলাম। আমি তোমার চার্জারটা ড্রয়ারে চেক করে আসছি, নো নো, ওখানেই ইটস রাখি হয়তো। ওকে, ইটস ওকে নিহার, আমি ঋতুর থেকে নিয়ে নেব। থ্যাংক ইউ। এরকম কেন মনে হলো যে আমার রুচিতার ঋতিকার রূপ ধরে এসে বাম খুঁজতে আমাকে সাহায্য করছে? বলছিলাম নিহার, তোমার যদি হেডেক হয় আমি তোমাকে বামটা লাগিয়ে দেবো, ইউল ফিল নাইস। নো নো, ইটস ওকে। প্লিজ নিহার, আই ইনসিস্ট। আমি আমার পাপাকেও বাম লাগিয়ে দিই, উনি বলেন আমার হাতে ম্যাজিক আছে। প্লিজ আমাকে দাও প্লিজ। সিরিয়াসলি রুচিতা, তোমার হাতে জাদু আছে রুচিতা। আই এম সরি। ওই রুচিতাও আমাকে এভাবেই বাম লাগিয়ে দিত, একদম তোমারই মতো ওর হাতেও এরকম জাদু ছিল। নো নো, ইটস ওকে। আই থিঙ্ক রুচিতা ভালোই বাম লাগাতো। এনিওয়ে, আন্টির কিছু ফ্রেন্ডস এসেছেন আমার সাথে দেখা করার জন্য, তাই আমি আসছি। মাকে সঠিক পথ দেখাতে গিয়ে
আমি আমার ভালোবাসা না হারিয়ে ফেলি। আরে না না, আরে এসব ছাড় পুনম, যার জন্য এই কিটি পার্টি রেখেছিস তাকে তো একবার ডাক। আরে ব্যাস, এই আর চলে আস। ফোনে তো এর প্রশংসা শুনতে শুনতে আমরা পাগলই হয়ে যাচ্ছিলাম। আমরাও একবার দেখি সেই সুন্দরী পরীকে, ডাকো। এত সুন্দরী, এত সুলক্ষণা এক্ষুনি চলে আসবে। আমি বলেছিলাম, ওই তো এসে গেছে। এসো এসো। হ্যালো আন্টি। হ্যালো আন্টি, ভেরি প্রিটি শাড়ি। ঋতিকা। পুনম, তোমার বৌমা সত্যিই পড়ি, কিন্তু তোমাদের বাড়িতে তো পায়ে হাত দিয়ে প্রণাম করা নিয়ম, আর এ তো হ্যান্ডশেক করছে। লন্ডনে বড় হয়েছে তো, ও এখন এসব শেখেনি, আস্তে আস্তে সব শিখে যাবে। আপনারা কিছু নেবেন? চা, জুস? আমি জুস নেব ঋতু, আমি চা একদম পছন্দ করি না। মা ঋতিকা, এরা সবাই তোমার সাথে দেখা করতে এসেছে, তাই তুমি ওদের জন্য জুস নিয়ে এসো। তুমি বসে বসে অর্ডার দিচ্ছ? আমি কেন আনবো আন্টি? আপনি তো আমাকে সবার সাথে দেখা করানোর জন্য ডেকেছেন। আমি কিচেনে চলে গেলে দেখা করব কিভাবে? সবাই আমাকে জানবেন কিভাবে? এটা তো ঠিকই কথা পুনম। ঠিকই বলেছে। ঋতু, মা এক কাজ করো, তুমি জুস নিয়ে এসো সবার জন্য। যখন রুচিতা ছিল তখন সবাই একটার পর একটা অর্ডারই দিয়ে যেত ওকে। সারাক্ষণ ছুটে ছুটে বেড়াতো, কিন্তু তখন তো কেউ ফিরেও তাকাতো না ওর দিকে। আর এখন যিনি এসছেন তার সামনে তোমার কথাই বলতে পারেন না। ভালোই হয়েছে, এরকম বৌমাই ওনার দরকার ছিল। সরি বৌদি, আমার জন্য তোমার সমস্যা হচ্ছে। কি ভাবছো ঋতু? যাও গিয়ে জুসটা নিয়ে এসো। হ্যাঁ সরি। জুস টুস ছাড়ো পুনম, সোজা এবার খেতে দিয়ে দাও। ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে তোমাদের? আর এই বিরিয়ানির দায়িত্ব তো নিজে ঋত্বিকা নিয়েছে। বলছিল ও এমন বিরিয়ানি বানাবে যে সবাই আঙুল চাটতে থাকবে, তাই না মা ঋতিকা? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। ঋতিকা আবার কখন বানালো? কিচেনে তো বিরিয়ানির কোনো জিনিসপত্রও নেই, আর বিরিয়ানিও নেই। খুব ভালো বিরিয়ানি বানায় ঋতিকা, একেবারে সর্বগুণ সম্পন্না আমার হবু বৌমা। দেখো, একে বলে সংস্কার। হ্যাঁ, খাবার আগে সব কিছু সামনে থাকা দরকার। বিদেশে সব এরকমই তো হয়, কাটলারি ফাটলারি আগেই সাজানো থাকে। যাও মা, নিয়ে এসো বিরিয়ানি। এই নিন, চলে এসেছে বিরিয়ানি। ভেজ বিরিয়ানির অর্ডার ছিল। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসুন। আচ্ছা ম্যাম। আর পেমেন্ট আমি অনলাইন করে দিয়েছি। Okay, ma'am. ওকে, Thank থ্যাংক you. ইউ। এটা আমি উদয়পুরের ফেমাস হোটেল থেকে বিরিয়ানি আনিয়েছি। ভেজ বিরিয়ানি, ভেজ দম বিরিয়ানি, অ্যান্ড দিস ইজ কাঁঠাল বিরিয়ানি। আর দিস ওয়ান ইজ, এটা হলো পনির টিক্কা বিরিয়ানি। আপনারা খান আর এনজয় করুন, আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে। পুনম, তুমি তো আমাদেরকে এখানে নেমন্তন্ন করেছিলে তোমার বৌমার হাতে রান্না খাওয়াতে, কিন্তু এখানে দেখছি অন্য ব্যবস্থা রয়েছে। ঋতিকা, তুমি বলেছিলে তো তুমি নিজে বিরিয়ানি বানাবে, বাইরে থেকে কেন অর্ডার করলে? আমি কখন বললাম আন্টি? আমি তো জলও গরম করতে জানি না। এনিওয়ে, আমার বিউটি রুটিনের সময় হচ্ছে। আসলে কি, এইরকম বিউটিকে মেনটেন করার জন্য একটু এক্সট্রা টাইম দিতে হয়। আমি একটু পরে আসছি। টিল দেন ইউ গাইজ এনজয়। ওকে, বাই। পুনম, তোমার বৌমা সুন্দরী ঠিকই, তাতে কোনো খামতি নেই, কিন্তু সংস্কারে তোমার রুচিতা বৌমার থেকে অনেক পিছিয়ে আছে ও।
আরে তেমন কিচ্ছু না, বাইরে থেকে এসেছে ও, ধীরে ধীরে সব শিখে যাবে। আরে তোমরা বিরিয়ানি খাও না। কিন্তু পুনম, এটুকুনি ভদ্রতা তো সবার মধ্যে থাকে। হতেই পারে বৌমা নিজে বানায়নি, কিন্তু নিজের হাতে অতিথিদের সার্ভ তো করতে পারতো। আরে মা, তুমিও না, বাইরে তো সেলফ সার্ভিস হয়ে থাকে, ওখানে কি কেউ বেড়ে বেড়ে দেয় নাকি? আরে আমাদের ভারতে এসব হয়, কোনো ব্যাপার না, আমি বেড়ে দিচ্ছি, এ আর এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, এক্ষুনি সার্ভ করে দিচ্ছি আমি। দারুণ গন্ধ বেরিয়েছে। আরে ঋতু, তুমি ছেড়ে দাও না, আমি দিয়ে দিচ্ছি। সার্ভই তো করতে হবে, বাইরে থেকে বিরিয়ানি আসুক বা বাড়িতে তৈরি করা হোক, ব্যাপার তো একই। মা, তোমাকেও দেবো? আমি পরে নিয়ে নেবো, থাক। নাও না মা। আচ্ছা পুনম, তুমি তো পুতুলের মতো সুন্দরী বৌমা খুঁজে নিয়েছো, কিন্তু একটা জিনিস মনে রেখো, ওর সৌন্দর্যের জন্য তোমাকে কাজের লোক না বানিয়ে রাখে। পুনম, হোটেলের বিরিয়ানি যখন খাওয়ানোর ছিল তাহলে বাড়িতে কেন ডাকলে? আমরা হোটেলেই দেখা করতাম, শুধু শুধু অর্ডার করার কষ্ট কেন করলে? যাই বলো না কেন, টাকা দিয়ে লোকে খাবার কিনতে পারে, কিন্তু তাতে ভালোবাসা আর স্বাদ সেটা নিজের হাতেই মানুষ দেয়, তাই কি না? একদম ঠিক কথা। বলেছো। আরে জল খাও, জল খাও। এক্ষুনি আসছি। কি হলো? খাও, খাও। এই ঋতিকা সবার সামনে আমার নাক কেটে দিয়েছে। আমি ভেবেছিলাম ঋতিকার সাথে দেখা হলে আমার বন্ধুরা আমার প্রশংসায় পঞ্চমুখ হবে, কিন্তু ওরা তো আমাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। তুমি? হ্যাঁ মা, ঋতিকা আপনার জন্য বিরিয়ানি বানায়নি তো কি হয়েছে? আমি নিজের হাতে আপনার জন্য বিরিয়ানি বানিয়েছি, আপনি খাবেন তো? আমি এতে ভয় পাবো না, তুমি যাও এখান থেকে। কেন আমার পিছনে পড়ে আছো? যাও। মা দেখুন না, এত ভালোবেসে আমি আপনার জন্য বিরিয়ানি বানিয়েছি, আর এটা তো আমি কয়লাও দিইনি। মৃত্যুর পরে আমি বুঝতে পেরেছি যে আমার বিরিয়ানিতে কয়লা আপনি মিশিয়েছিলেন আর আমার বিরিয়ানিটা নষ্ট করেছিলেন, আর সমস্ত দোষ আপনি আমার ওপর দিয়েছিলেন। পুনম, দেখে খান না মা বিরিয়ানিটা, খুব ভালোবেসে আমি শুধু আপনার জন্য বানিয়েছি, খান না মা।